আজকে চতুর্থ অধ্যায়ের ক্লাস করব, লজিক সিম্পলিফিকেশন অফ লজিক সার্কিট। এটা চতুর্থ অধ্যায়, নট পঞ্চম অধ্যায়। হ্যাঁ, আচ্ছা। তো এই অধ্যায়ে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড, হ্যাঁ, গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড সেটা হলো হচ্ছে তোমার বুলিয়ান সমীকরণ বা বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রাটা কি একটু বলি আমি। বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রাটা আসলে কি? মূলত আমরা হচ্ছে লজিক গেট, লজিক সার্কিট এগুলো নিয়ে পড়াশোনা করছি দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে। তো এই লজিক গেটগুলো দিয়ে যদি আমি কোনো সমীকরণ তৈরি করতে চাই বা কোনো সমীকরণ থেকে লজিক গেট বানাইতে চাই, তাহলে অনেক সময় অনেক জটিল জটিল সার্কিট তৈরি হয়ে যায়, অনেক জটিল জটিল সমীকরণ তৈরি হয়ে যায়। তো বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে এই সমীকরণগুলোকে সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায় তার একটা টেকনিক আর কি। হ্যাঁ, তো বুলিয়ান অ্যালজেব্রা যদি আমি সংজ্ঞা দিতে চাই তাহলে বলতে হবে লজিক গেট লজিক গেট ও লজিক সার্কিটের জন্য যে সকল বীজগাণিতিক রাশি ব্যবহার করা হয় তাকেই মূলত বুলিয়ান অ্যালজেব্রা বলে। বুলিয়ান অ্যালজেব্রা কি? এই যে লজিক গেট এবং লজিক সার্কিট যেগুলো আছে, এই লজিক গেট ও লজিক সার্কিটকে প্রকাশ করার জন্য, সমীকরণ আকারে প্রকাশ করার জন্য, আকারে প্রকাশ করার জন্য যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি বা বীজগাণিতিক রাশি ব্যবহার করি তাকেই মূলত বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। হ্যাঁ, ওকে, আচ্ছা। বুলিয়ান অ্যালজেব্রা অপারেশন করার জন্য আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হবে। এই ফর্মুলাগুলা সহজ, বেশি কঠিন না। যদি এগুলো ফর্মুলা হচ্ছে লজিক গেটগুলোর মাধ্যমে প্রমাণ করা যায় চাইলে। থিওরেম 1 দেখি আমি, a প্লাস 0 ইকুয়ালস টু a। আমি প্রত্যেকটা থিওরেম লিখবো এবং এটা তোমাদের প্রুফ করে দেখাই দেব কিরকম করে আসলে হইল। a প্লাস প্লাস কি যোগ কি কোন গেট করে বলো দেখি? যোগ মূলত অর গেট হচ্ছে যোগ করে। অর গেট একটা দিয়ে দাও। অর গেটের ফাংশন কি? এখানে মূলত বুলিয়ান অ্যালজেব্রায় সবচেয়ে বেশি যেটা ব্যবহার হবে অ্যান্ড এবং অর গেট। নট গেটেরও ব্যবহার আছে কিছু, এই তিনটা মৌলিক গেট সবচেয়ে বেশি ব্যবহার হবে এই অধ্যায়ে। অর গেটের সঙ্গে অর গেটের ট্রুথ টেবিল হলো যদি একটা 1 হয়, একটা 1 হলেই আউটপুট 1 হবে। যদি দুইটা ইনপুটই 0 হয় তখন আউটপুট 0 হবে। তাছাড়া যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, যে কোনো একটা ইনপুট 1 হইলেই আউটপুট হয়ে যাবে 1। আউটপুট কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে আচ্ছা, এটা যেহেতু যোগ করছে তার মানে এর মান যে কোনো কিছু হতে পারে। এর মান তুমি যা দিবা তাই। এর মান হচ্ছে ইনপুট মান, অর্থাৎ এখানে তুমি যদি 0 দাও তাহলে সেটা 0 প্রকাশ করবে, 1 দিলে 1 প্রকাশ করবে। ঠিক আছে? আচ্ছা, একটা ইনপুটে আমি এ দিয়ে দিলাম। এ
একটা ইনপুটে কি দিয়ে দিলাম, এ দিয়ে দিলাম, আর একটা ইনপুটে 0 দিয়ে দিলাম। তার মানে কি, যদি অর গেটে একটা 1 দেয়া হয় তাহলে আউটপুট 1 হবে, যদি দুইটা ইনপুটে 0 দেয়া হয় তাহলে আউটপুট 0 হবে। দেখো এই এর মান, এই এ এর মান ওকে, দেখো এই এ যেটা আছে এ এর মান কি হতে পারে, 0 অথবা 1 হতে পারে, যে কোনো একটা হতে পারে। যদি এর মান 0 হয়, এর মানটা যদি 0 হয় আমি আউটপুটে 0 পাবো, কারণ এটাও 0 এটাও 0, তাহলে আউটপুট 0। এর মান যদি 1 হয়, অর গেটে একটা 1 মানে 1, তাহলে এর মান যেটা দিব আউটপুটে আমি সেটাই পাচ্ছি। তাহলে আমি কি বলতে পারি, এ আর 0 যদি অর গেটে দেই তাহলে আমি পাচ্ছি কি, ওই এই পাচ্ছি। দেখো এখানে a প্লাস 0 ইকুয়ালস টু a, এটার প্রমাণ হয়ে গেল। নেক্সট থিওরেম, থিওরেম এটা ছিল 1, এটা হচ্ছে 2। থিওরেম 2 কি বলছে, a and 1, a ইন্টু 1 ইকুয়ালস টু কত, a আসে। কিভাবে আসে, অ্যান্ড গেটের সাহায্যে দেখি আমি। অ্যান্ড গেটের ট্রুথ টেবিল কি, অ্যান্ড গেটের ট্রুথ টেবিল হলো সবগুলো ইনপুট 1 হলে 1, সবগুলো ইনপুট 1 না হওয়া পর্যন্ত, 1 হলে আউটপুট 1 হবে। সবগুলো ইনপুট যদি 1 না হয় তাহলে আউটপুট 1 হবে না, 1 হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে a ইন্টু 1, এখানে যদি একটা 1 দেই, এখানে যদি এখানে a এখানে 1 দিলাম, তাহলে এর মান কি হইতে পারে, 0 হইতে পারে, 1 হতে পারে। বলছি কি, অ্যান্ড গেটের সবগুলো ইনপুট যখন 1 হবে তখন আউটপুট 1 হবে। তো এর মান যদি 0 দেই তাহলে আউটপুট কি 1 হবে না 0 হবে, 0 হবে, কারণ অ্যান্ড গেটে একটা ইনপুট 0 দেওয়া মানে আউটপুট 0। তো এর মান যদি আবার কি বলে 1 দেই তাহলে দুইটা ইনপুট 1, তার মানে আউটপুট 1 হয়ে যাবে। তার মানে এর মান 0 দিলে আমি আউটপুট 0 পাচ্ছি, এর মান 1 দিলে আউটপুট 1 পাচ্ছি। তাহলে দেখো a ইন্টু a, এই যে এটা অ্যান্ড গেটের চিহ্ন, ডট যেটা দিয়েছি আমি, এটা হচ্ছে অ্যান্ড গেটের চিহ্ন, ইকুয়ালস টু কি আসবে, যে a এর মান যেটা হবে সেটাই, a প্লাস a অর 0 দিলে আউটপুট আসবে a অ্যান্ড 1 দিলে আউটপুট আসবে 0। ঠিক আছে, এই দুইটা থিওরেম আরো সহজভাবে বোঝা যায় কিভাবে, দেখো a প্লাস 0, এর সাথে 0 যোগ করলে কি হয়, এই তো হওয়ার কথা, এই আসছে। a ইন্টু 1, এর সাথে 1 গুণ করলে কি হয়, এই হয়, সেই এই আসছে। ঠিক আছে, এগুলা সহজভাবেই বোঝা যায় প্রমাণ ছাড়াই। থিওরেম 3, থিওরেম 3 হচ্ছে a প্লাস a বার, মানে a or a বার, a or a বার দিলে কি আসবে, 1 আসবে। 1 কিভাবে দেখো, অর গেট, একটাতে a দিছি আর একটাতে a বার দিছি, তাহলে এর মান কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে। যদি এর মান 0 হয়, এ বারের মান কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো অরের কি ছিল, একটা 1 হলেই আউটপুট 1 হবে, একটা ইনপুট যদি 1 হয় আউটপুট 1 হবে। তাহলে তোমার এ যদি 0 হয়, এবার হবে 1, তার মানে একটা ইনপুট 1 মানে আউটপুট 1। আর যদি এ যদি 1 হয়, আউটপুট এবার হয়ে যাবে 0, একটা ইনপুট 1 মানে আউটপুট 1। দেখো a প্লাস a বার ইকুয়ালস টু 1। ঠিক আছে, নেক্সট থিওরেম, থিওরেম 4, থিওরেম 4 এ কি আছে, a ইন্টু a বার ইকুয়ালস টু 0। এটা কিভাবে হয় দেখি, অ্যান্ড গেট দিলাম, এ একটাতে দিলাম এ বার, তো এটা 0 হইলে এটা কি হয়ে যাবে 1। তো অ্যান্ড গেটের ফর্মুলা কি, যে কোনো একটা 1, সবগুলো ইনপুট 1 না হওয়া পর্যন্ত আউটপুটে 1 হবে না। তো একটা 0 হলে আরেকটা বিপরীত হবে সবসময়, একটা 1 হলে আরেকটা 0 হবে, একটা 0 হলে আরেকটা 1 হবে। তার মানে এখানে কখনো 1 হওয়া সম্ভব না, 0ই আসবে। তাহলে এ অ্যান্ড এ বার ইকুয়ালস টু আমরা পাবো 0। থিওরেম 5,
এ অর এ ইকুয়ালস টু এ আসে। আচ্ছা কিভাবে আসে দেখো, এখানেও এ দিছি এখানেও এ দিছি, মানে এখানে 0 হইলে এখানেও 0, দুইটা ইনপুট 0 মানে আউটপুট 0, তাহলে এ যেটা এর মান যেটা আউটপুটেও সেটা পাচ্ছি। এটা যদি 1 দেই এটাও 1 দেই তাহলে কি হবে আউটপুট, সরি এটা অর গেট হবে, অর গেট আউটপুট হবে 1, তার মানে এর মান 1, এই দুটার মান 1, আউটপুটে 1 পাচ্ছি, তাহলে আউটপুটে আমরা লিখতে পারি এর মান যা আউটপুটে সেটাই পাবো, তাহলে এ প্লাস এ ইকুয়ালস টু এ। এটাও প্রমাণ হয়ে গেল। থিওরেম 6, এ ইন্টু এ ইকুয়ালস টু এ। আচ্ছা এটা একটু প্রমাণ করি, এগুলো মুছায় দেই উপরেরগুলা। আচ্ছা এটা যদি এখানে দেখি, দেখতে চাই আর কি, তাহলে অ্যান্ড গেটে যদি দুইটাই এ দেই, এটাও এ এটাও এ, তাহলে আউটপুটেও এ পাবো। কিভাবে এ পাবো, এটা যদি 0 দেই এটাও যদি 0 দেই তাহলে আউটপুটে 0ই পাবো, কারণ অ্যান্ড গেটে সবগুলো ইনপুট 1 হইতে হবে 1 পাইতে গেলে। এটা যদি 1 দেই এটাও যদি 1 দেই, সবগুলো ইনপুট 1, তার মানে আউটপুটও 1, অর্থাৎ এর মান যা দিচ্ছে আউটপুট তাই পাচ্ছি। অরের অপারেশন অ্যান্ডের অপারেশন যদি একই দুটা ইনপুট সমান হয় তাহলে অরের এবং অ্যান্ডের অপারেশন সেম। হ্যাঁ, যদি ইনপুট বিপরীত হয় তাহলে অরের অপারেশন হয় 1, অ্যান্ডের অপারেশন হয় 0। যদি 0 দ্বারা অরকে যোগ করি তাহলে ইনপুট আসে এ, তারপর অ্যান্ড দ্বারা অর এ কে গুণ করে, সরি এ দ্বারা 1 এর সাথে যদি অ্যান্ড করি তাহলে ইনপুট আসে এ। ঠিক আছে, এরপর হচ্ছে থিওরেম 7, থিওরেম 7 এ প্লাস 1 ইকুয়ালস টু 1 হবে নাকি? হ্যাঁ, এ প্লাস 1 ইকুয়ালস টু 1, মানে এ অর 1 ইকুয়ালস টু কত আসে, 1 আসে কিনা দেখি একটু। এ আরেকটা দিছি আমি 1, তাহলে যে কোনো একটা ইনপুট 1 হইলে আউটপুট 1 হবে, এর মান 0 হোক বা 1 হোক আউটপুট 1ই হবে, কারণ একটা ইনপুট অলওয়েজ 1 আছে, এই জন্য এটা 1 হয়েছে। ঠিক আছে, থিওরেম 8, এ ইন্টু 0, এ অ্যান্ড 0 দিলে কত আসে, 0 আসবে। এ অ্যান্ড 0 দিলে 0 আসবে কেন, দেখো অ্যান্ড গেট একটাতে এ আর একটাতে 0, তাহলে বলছি কি অ্যান্ড গেটের ফর্মুলা কি সবগুলাতে 1 হতে হবে, তো একটাতে ফিক্স 0 আছে, তাহলে এটা কি 1 হওয়া সম্ভব না 0 হবে, অবশ্যই 0 হবে। দেখো আউটপুট 0। ঠিক আছে, আচ্ছা লাস্ট থিওরেম, এটা নিচে দেখা যাচ্ছে কিনা জানি না, থিওরেম 9, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। থিওরেম 9 কি বলছে, এ ডাবল বার ইকুয়ালস টু এ। এটা প্রমাণ করার প্রয়োজন নাই, এটা মনে রাখার বিষয়। যদি কোনো সংখ্যার উপর ডাবল বার থাকে তাহলে এইবার কাটা চলে যায়, ওই সংখ্যাটা হয়ে যায়। ডাবল বার মানেই দুইটা বার কাটা হয়ে যায়, যদি 4টা বার থাকে তখনও কাটা হয়ে যাবে, জোড়া বার থাকলেই বার ক্যান্সেল আউট হয়ে যাবে, একটা বারের সাথে আরেকটা বার ক্যান্সেল আউট হয়ে যাবে। এই হচ্ছে 9টা থিওরেম। হ্যাঁ, এগুলো হচ্ছে যদি একটা ভেরিয়েবল থাকে, দেখো এখানে একটা ভেরিয়েবল আর একটা ফিক্সড ভ্যালু, একটা ভেরিয়েবল ফিক্সড ভ্যালু, এখানে একটা ভেরিয়েবল ওই ভেরিয়েবলের বিপরীত মানটা ইউজ করা হয়েছে, ভেরিয়েবল চেঞ্জ হয়নি। এখানেও বিপরীত মান ইউজ করা হয়েছে, একটা ভেরিয়েবল, এখানে দুইটা ভেরিয়েবল ইউজই করা হয়নি, একটা জাস্ট ভেরিয়েবল দিয়ে এই 9টা সূত্র বের হয়েছে আর কি। এগুলো আমাদের বুলিয়ান অপারেশন করতে গেলে কাজে লাগবে। এরপর আসো
কিছু ডিজিটাল ইলেকট্রনিক্সের কিছু বিজ্ঞানীরা, যে বিজ্ঞানীগুলো সবসময় আমাদের বাস দিয়ে থাকে, তারা কিছু ফর্মুলা বা থিওরেম আবিষ্কার করেছে, যেগুলো আমাদের মনে রাখতে হবে।